নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, চললাম বাজারে। বাড়িতে ছেলে মেয়েকে রেখে আমি একাই যাচ্ছি। কেননা এখন কটা বাজে? 6টা মতো বাজে। সন্ধে পুজো দিয়ে ঘরের দিকে বেরিয়ে পড়লাম। ওরা ওদের মতন রয়েছে, আমি আমার মতন যাচ্ছি বাজারে। বাজার থেকে এসে তারপরে দেখা যাক কী কী করি। তাহলে চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আজকের ব্লগটা সন্ধ্যের থেকেই শুরু করছি। দেখো, আমাদের যে মেন রাস্তায় যাওয়ার টোটো ধরবো, সেখান থেকে যেতে গেলে লাইটটাও তো জ্বলারও না, তাই একটু অন্ধকার অন্ধকার। এবার গেট দিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো দেখো, এখন কিছুটা যেতে হবে, 1 মিনিট মতো পায়ে হাঁটা টোটো স্ট্যান্ডে। ওখান থেকে টোটোতে পাওয়া যায় মেন রাস্তায়। তারপরে দেখো বাজারে চলে এসেছি যথারীতি। এসে দেখো পেঁয়াজের কালারগুলো কত সুন্দর। দোকানদারকে বললাম, কাকু পেঁয়াজগুলো কোথাকার? বললো নাসিকের। 500 পেঁয়াজ নেব, আর নেব 5 কেজি আলু। তো কাকু বললো, তোমারটা তুমি বেছে নাও। তো ছোট ছোট পেঁয়াজ নিলাম, বেশি বড়টা নিইনি, কেননা কাঁচা পেঁয়াজ খায় তো বাচ্চারা, তো বড় নিলে খেতে পারবে না, নষ্ট করবে, সেই কারণে। তো কালারটা এত সুন্দর লাগছে দেখো। এগুলো তো আমাদের লোকাল পেঁয়াজ না, লোকাল পেঁয়াজ হচ্ছে লাল খোসাটা হয়, এটা হচ্ছে তোমার নাসিকের পেঁয়াজ। কালারটা সত্যি অপূর্ব সুন্দর লাগছে পেঁয়াজগুলো, সত্যি আমার দেখেই পছন্দ। আর পেঁয়াজগুলো একটাও নষ্ট না, আমাদের লোকাল পেঁয়াজগুলো কেমন হয়। আর আমাদের সবজি মার্কেটটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, আমি সবসময় এই কাকুটার দোকান থেকেই নিই, আর কখনো কখনো অন্য কাকুর দোকান থেকেও নিই। একটু তাড়াতাড়ি এসছি বলে বাজারে ভিড় ছিল না। আদা নিলাম 200 গ্রাম, এটাই আমাদের যাবে যে কদিন পরে আবার নেব। আর লঙ্কা নিয়েছি 100, আমরা তো যেহেতু ঝাল খাই না, তো 100 লঙ্কাতেই হয়ে যাবে। ঘরে কিছু রয়েছে, আর রসুন নিয়েছি। যাই হোক, তো নেওয়া হয়ে গেল। আর জিনিসের দাম আগুন, এত দাম! যেমনি আলুর দাম তেমনি পেঁয়াজের দাম। পেঁয়াজে তো হাতই দেওয়া যাচ্ছিল না, 70 টাকা করে নিল। তো নিলাম, কিন্তু যাই বলো, পেঁয়াজের কালারগুলো খুব সুন্দর, তাই না বন্ধুরা? দেখো, তারপরে উচ্ছেগুলো পছন্দ হয়েছে। শ্বশুরমশাইয়ের জন্য একটু উচ্ছে নিলাম। আর নেব কি বলো তো, শ্বশুরমশাইয়ের জন্য পছন্দের উচ্ছে। আর নেব জলপাই, জলপাই দিয়ে আচার করব। উনি টক খেতে বেশি ভালোবাসে, সেই কারণে শ্বশুরমশাইয়ের পছন্দের জলপাই নেব, আর হচ্ছে উচ্ছে নেব। এই দুটো জিনিস আমি বাজারে আসলে আগে কিনি, যখন যেই টকের সবজি হয় আর কি, চাটনি খাওয়ার, তখন। যাই হোক, তো তারপর আর কি নেব বলো তো? এই যে ফুলকপিটা আমার পছন্দ হয়েছিল, দামটা অনেক বলেছিল, সেই কারণে ফুলকপিটা নেওয়া হয়নি। পরে আরেকবার এসে ফুলকপি নিয়ে যাব, ঘরে ছিল যেহেতু অল্প একটু, সেই জন্য। তো এই কাকুটার দোকান থেকে উচ্ছে নিলাম, বরবটি নেব, আর পেঁয়াজ কলি নেব, আর হচ্ছে না, বরবটি অন্য কাকুর দোকান থেকে নেব। তো কাকু বললো, তুমি জলপাইটা বেছে নাও। গাজরটা পছন্দ হয়নি, রোগা রোগা বলে গাজরটা নিইনি, ঘরে রয়েছে 2-3টে মতো। তো 10 টাকা নিলাম জলপাই, জলপাইয়ের আচার হবে, চাটনি হবে। তো দেখো, আর সবজিগুলো কিনতে আসলে না খুব ভালো লাগে। টমেটোর কালারগুলো দেখো কি সুন্দর। কাঁচা টমেটো নিয়েছি এক মাসিমার দোকান থেকে, সেটা পরে শেয়ার করব। তারপরে এই দোকানে চলে এলাম। তো এখান থেকে টমেটো নিলাম, পাকা টমেটো নিলাম, আর নিলাম কুমড়ো, আর নিলাম মটরশুঁটি, আর একটা লাউ, আর হচ্ছে লাল শাক। এগুলোই এই দোকানটার থেকে নিয়ে নিলাম। আমার সংসারে যা যা লাগবে নিজে বুঝে বুঝে করি, ব্যাটা ছেলেরা তো অত বুঝে করতে পারে না, সেটাই। হ্যাঁ, তো অনেক কিছুই নিয়েছি। আর নিয়েছিলাম বেগুন আর শিম, ধনেপাতা অন্য দোকান থেকে। তারপরে তো বাড়ি চলে এলাম, গেছি আর এসছি। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় বাজার। ওইদিকে দেখো মেয়ে নাচ করছে, আর আমি এদিকে রাতের খাবার করছি। যেহেতু নিরামিষ, রাতে হবে রুটি আর তরকারি। রুটি আটাটা মাখা হয়ে গেছে, কিছুটাক্ষণ পরে করবো, কেননা ঢাকা দিয়ে রেখেছি। আমি তো অত ভালো করে মাখি না, কোনো রকম মেখে রেখে দিই। দেখো, এই যে ঢাকা দিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে করলে কি রুটিটা নরম হয়, খেতে ভালো হয়।
তো আমার আটাটা মাখা হয়ে গেছে, তরকারিটা ওইদিকে হচ্ছে। তো আর ভাতও ছিল, ওরা কেউ ভাত খাবে না, তাই সকলের জন্যই রুটি আর আলুর তরকারি আর মিষ্টি আছে। ছেলে মেয়ে তো মিষ্টি খায় না, শ্বশুরমশাইকে মিষ্টি দিয়ে দেবো। তো দেখো রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি। রাত এখনও বেশি হয়নি, তবুও আমি সকাল সকাল করি, কেন বলো তো? শীতের রাত, যেহেতু কাজ সব আমাকেই করতে হবে, তো আমার কাজ আমি করে রাখি, তারপরে খেয়ে নেবে যখন যার সময় হবে। তবে হ্যাঁ, আমরা একটু তাড়াতাড়িই খাওয়া দাওয়া করি, যেমন দুপুরে তাড়াতাড়ি করি, রাতেও তাই, খুব একটা দেরি করি না। তো দেখো আমার এত ঠান্ডা লাগছে, আমি তো, তোমরা আমার যারা ভিডিও দেখো আমাকে দেখেছো, সবসময় আমি শীতের পোশাক হেঁটে উঠে পরে থাকি, আমার কোনো অসুবিধা হয় না। তো দেখো আটাগুলো মেখে রুটিও বানানো হয়ে যাচ্ছে প্রায়। তো প্রথমবার বানিয়ে মেয়েকে ছেলেকে দাদুকে খাবার দিয়ে দেবো, তারপর আমি পরে খাবো। যাই হোক, আমার তো আলুর তরকারি দিয়ে রুটি খেতে বিশাল ভালো লাগে। আলুর তরকারিটা সেভাবে মশলা দিইনি, যেমন হয় ন্যাচারালি, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটুকু কেটে একটু নুন মিষ্টি দেখে নামে। কিন্তু আলুর তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না রুটি খাওয়ার কিংবা লুচি খাওয়ার, জানো তো? আমি এভাবেই করি। তো ছোলার ডালটা ছিল আমার, ভুলেই গেছি ঘরে যে ছোলার ডাল আছে করতে। যাই হোক, তো বাজার টাজার করে এনে রুটি টুটি বানিয়ে তারপরে নিজের যে পার্সোনাল কাজ থাকে সেগুলো সারতে হবে। যথারীতি কাজ তো থাকেই মেয়েদের, বলো? শুধু মেয়েদের না, বাড়ির বউদেরই সমস্ত কাজগুলো করতে হয় পরিপাটি করে। তো দেখো এক দফা রুটি হয়ে গেছে, এবার একটু সেঁকে নেব, তাহলেই হবে, তারপরে পরপর করে নেব। আর বাজারে একদম ভিড় ছিল না, যেহেতু আমি সকাল সকাল গেছিলাম, হয়তো সকালের দিকে ভিড় থাকে, আমি ভিড়ে যাই না, যেই সময়টা ভিড় কম থাকে সেই সময়টা যাই। আর ভিড় হলে না, দোকানদাররা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কাকে কখন কোনটা দেবে। তো ফাঁকা বাজারে বাজার করতে ভালোই লাগে। আর যখন বলে বৌদি কী নেবেন, ওই দোকানদার বলে বৌদি কী নেবেন, কত লোকের কাছ থেকে নেব সেটাই হচ্ছে ভাবনার বিষয়। তো দেখো রুটিগুলো আমার এখন সেঁকে নেব, রুটিগুলো এক দফা হয়েছে, এটা হলে এক দফা হবে। আর ওইদিকে তরকারি হচ্ছে। আমার রান্নাঘরে আলোটা অত জোরালো না, কিছুটা আলো আছে, মনে হয় আরও ভালো হলে ভালো হতো, কিন্তু নেই, যখন যেমন তখন তেমনই মানিয়ে নিতে হয়। এখন হয়নি, পরে হবে, হওয়ালেই হয়, আমি গা লাগাই না বলেই হয় না। যাই হোক, তো দেখো এবার রুটিগুলো সেঁকে নেব, আর 2 ব্যাগ ভরে বাজারে এনেছি, জানো তো? এবার রুটিগুলো সেঁকে নিই, মেয়েকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেব, তারপর হচ্ছে আমরা আর যেই গোলাগুলো রয়েছে সেগুলো বানাবো। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। আর নতুন যদি বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। দেখেছো আমাকে দেখে? রুটিটা তো হয়ে গেল, এবার তরকারিটাও হয়ে গেছে, খেতে দেওয়ার পালা। বাচ্চারা খাবে বলে বসে আছে। এখন কটা বাজে? 9টা বাজে না? তাহলে টাটা, বাই বাই। তোমরা অনেক ভালো থেকো।